টাউন থেকে প্রায় ৫,০০০-এর কাছাকাছি লোক নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলাম। ২১শে জুলাই শহীদ দিবসের মহা সমাবেশ ঘিরে তৃণমূলের ঢল নামল কলকাতামুখী রাস্তায়। মুর্শিদাবাদের ডোমকল থেকে রবিবার সকাল থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন টাউন তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বে শয়ে শয়ে গাড়ি, হাজার হাজার কর্মী সমর্থক, সাথে প্রাক্তন ভাইস চেয়ারম্যান, প্রাক্তন কাউন্সিলর ও শাখা সংগঠনের নেতারাও যাত্রায় সামিল হলেন। লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া, ২১-এর মঞ্চকে ঐতিহাসিক করে তোলা। শহীদ দিবস যে শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, তা নয়, এদিন বাংলা জুড়ে আবেগের অন্য নাম। আর সেই আবেগের মর্যাদা দিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রওনা হয়েছে ডোমকল। ডোমকল শহর জুড়ে এখন উৎসবের মেজাজ। রাস্তায় মোড়ে মোড়ে তৃণমূলের পতাকা, পোস্টারে ছেয়ে গেছে এলাকা। শহর থেকে গ্রাম একটাই স্লোগান, ২১শে জুলাই মানেই জনজোয়ার, ২১শে জুলাই মানেই মমতার ডাক। আর ২১শে জুলাই কর্মী সমর্থকদের নিয়ে রওনা দেওয়ার আগে কি বললেন তৃণমূল শীর্ষ নেতৃত্বরা, চলুন শুনবো। তবে তার আগে দেখে নিন কলকাতার পথে ডোমকলের হাজার হাজার মানুষের ছবি। টাউন থেকে আমাদের বাস যাচ্ছে ৩০খানা, প্রায় ৭০খানা ছোটো গাড়ি, আমাদের ট্রেনে গেল প্রায় ৫০০ লোক। আমাদের হিসাবে ৫,০০০ এক্সিড করবে, তার মানে ছোটো গাড়ি আরও বাড়ছে, ৭০-এর ওপরই হবে। সেই হিসাবে অন্যান্য বছরের তুলনায় এবার দিদির সবাই বেশি হারে লোক। মোটামুটি টাউন থেকে আমাদের ৫,০০০+ লোক যাচ্ছে। আর আমার ওর থেকে আমি কালকে লোক পাঠিয়েছি ট্রেনে, আজকে সকালে আমি ৮০ জনকে পাঠিয়েছি, এবং বাস এবং ছোটো গাড়ি দুটো গিয়েছে। রাত্রিবেলাও আমার আরও 7খানা গাড়ি আমার ওর থেকে যাবে, এবং টাউন থেকে বিভিন্ন ৭০+, টাউন সভাপতি বলে ৭০+ হবে আমাদের যা হিসাব। রাত্রিবেলার হিসাবটা এখন নেই, তবে আমার ওটা আরও ৫০০খানা ছোটো গাড়ি রাত্রিবেলায় যাবে। তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, এবং ওখানে আমাদের রাজ্য লেভেল থেকে খাবারের ব্যবস্থা করা আছে, ডিম ভাত, এবং আমাদের রাস্তায় টিফিন অ্যারেঞ্জমেন্ট করা আছে। মানুষ যেভাবে মানুষ রিয়ালি সুবিধা সেটা করতে হবে আমাদেরকে, মানে জনগণের নেতা, জনগণের সুবিধাটা দেখতে হবে। জুলাই আমাদের দিদির ডাক, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির ডাকে আজকে আমরা সবাই ধর্মতলার উদ্দেশ্যে আগামী কালকের জন্য অপেক্ষা করছি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কি বলে বা কোন পথে আমাদেরকে চালিত করে সেটা শোনার জন্য আমরা তাই মহাসমারোহে আমার ওয়ার্ড থেকে আপনার প্রায় ৭৫০ লোক নিয়ে আমি সেখানে উপস্থিত আছি। ১২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা কলকাতা যাই, এবং আজকেও আমরা ২০ তারিখ আমরা সকালবেলায় ১২ নম্বরের পক্ষ থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তা আমাদের বাস আছে এবং ছোটো ছোটো গাড়িও আছে, এবং কিছু মানুষ আমরা ট্রেনেও পাঠিয়েছি, কারণ বাসের পরিষেবা আমরা অতটা দিতে পারছি না, তাই কিছু মানুষকে আমরা ট্রেনে পাঠিয়েছি। এবং ১২ নম্বরের পক্ষ থেকে আমরা ওখানে শহীদ স্মরণে আমরা স্মরণ করতে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের